আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফ ইসলাম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। গণমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে গঠন করা জনপ্রশাসন সংস্কার কমিশন প্রায় 200 পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করেছে। 5 ফেব্রুয়ারি বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। সোমবার জনপ্রশাসন সংস্কার কমিশন এ তথ্য জানায়। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব তৈরির জন্য 11টি কমিশন গঠন করে দেয়। ইতিমধ্যে প্রথম পর্যায়ে গঠন করা 4 কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। গত 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণ করতে একটি টাস্ক ফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমনের উপসচিব কামরুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়। বলা হয়েছে, টাস্ক ফোর্স বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন ও পরামর্শ প্রদান করবে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে অবৈধ বিদেশিদের বিষয়ে কঠোর হওয়ার কথা জানিয়েছে। অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বা কর্মরত বিদেশি নাগরিক যারা ইতোপূর্বে জারিকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী 31 জানুয়ারির মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জন করেননি, তাদের বিরুদ্ধে দ্য ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন দেয়া ঠিক হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার দুপুরে ফেনীর পরশুরামে গেল বন্যায় ভেঙে যাওয়া মুহুরী নদীর বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। জামায়াতের আমির বলেন, ভবিষ্যতে এমন সরকার হোক যারা গ্রাম থেকে শহর সব জায়গায় উন্নয়নের জন্য দায়বদ্ধ থাকবে। এ সময় তিনি ফেনীর মুহুরী নদী তীরে স্থায়ী বাঁধ নির্মাণে সরকারের প্রতি আহ্বান জানান। ভারতের সমালোচনা করে জামাতের আমির বলেন, কোন দেশ নদীর বাঁধ কেটে অন্য দেশকে বিপদে ফেলার নজির নেই। বাঁধটি বন্যার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কেটে দিয়েছে বলে অভিযোগ রয়েছে, যার ফলে ফেনী সহ কয়েকটি এলাকা ভয়াবহ বন্যার কবলে পড়ে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চিঠিতে তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং তার পরিবার ও দলের সমর্থকদের সঙ্গে আছেন বলে আশ্বস্ত করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি জানান, রোববার বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে চিঠিটি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পাঠানো হয়েছে। চিঠিতে খালেদা জিয়ার উদ্দেশ্যে শাহবাজ শরীফ লিখেন, স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জেনে উদ্বিগ্ন। শাহবাজ শরীফ খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠিতে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করেন। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়েরের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। সোমবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় ধাপের ইজতেমা। বিশ্বের 72 দেশ থেকে 3256 মুসল্লি অংশগ্রহণ করেছেন ইজতেমার এ ধাপে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান বলেন, এবার ইজতেমায় পোশাকধারী পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 7000 সদস্য মোতায়েন রয়েছেন। ময়দান এলাকায় র্যাবের হেলিকপ্টার টহল ছাড়াও বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড থাকবে। সাদা পোশাকে প্রচুর পরিমাণ নিরাপত্তা সদস্য রাখা হয়েছে। ইজতেমা বুধবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টাই সমালোচনা সহ্য করতে পারেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার ঢাকাতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, গণতন্ত্রের বিরোধী দল সমালোচনা করবে, এর মধ্য দিয়ে সরকার সংশোধন হবে। সমালোচনা নিতে না পারলে পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করুন। বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে উস্কানি দিচ্ছেন দাবি করে শেখ হাসিনা আবারও তার বর্বর শাসন ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন। পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে তিনি নেতাকর্মীদের নানা রকম চক্রান্ত ও উস্কানিমূলক কাজের নির্দেশ দিচ্ছেন। এখন জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ করছে আওয়ামী লীগ।
গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফ ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।